হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আর আমার বর ঘুরতে এসেছি ধরাপুর মেলায়, নদিয়া। তো আমরা এই যে প্রথম ঠাকুরটা দেখে নিলাম, তখন আমরা বাইকে যাচ্ছি। আর এখানে রাস্তায় কি সুন্দর ডেকোরেশন করেছিল সেটা তোমাকে দেখাচ্ছি। আর নেক্সট প্যান্ডেলে আমরা চলে এসেছি। এখানে ঠাকুরটা বেশ ভালো লেগেছিল। এখন আমি যাবো। তো এই যে আমি দেখছি এখন শাড়িটা নিয়ে না সামলাতেই পারছি না। শাড়িটা পরেছি আর শাড়িটাও পরতে পারি না, পরেছি উল্টো পাল্টা করে। এই যে আমাদের ঠাকুরটা মানে এতটা লাইট করছে কি দেখাই যাচ্ছে না এখানটা। আজকে আমাদের পিছনে ক্যামেরা করে দেখাবো। ঠাকুরটা বেশ ভালো হয়েছে আর ডেকোরেশনটাও বেশ ভালো হয়েছে। এখানে লাইটিংটাও জাস্ট ওয়াও। এখন আমি লাইটিংটা দেখতে দেখে চলে যাবো। এই যে লাইটিং হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাবো হলো নেক্সট প্যান্ডেল। লাইন দিয়েছি ওই প্যান্ডেলটা দেখার জন্য, বেশ লম্বা লাইন লেগেছিল 1 মাইল দূর। তো আমরা এখন আস্তে 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 এখানে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে আমি যে একদম জাস্ট কাছাকাছি চলে এসেছি, তাও ফুল পজিশনের পেছনে ছিলাম। এই যে আমরা এখন ঢুকেছি, আমরা ভিতরে যাবো। জানি না এটা কিসের কোথায় প্যান্ডেল করেছিল, এবার প্যান্ডেলটা খুব ভালো হয়েছিল। এখানে লাইটিংটাও বেশ ভালো। যে ভিতরে যে আর এখানে কি জানি কি একটা করেছে, এখানে একটু প্যান্ডেল দিয়ে তোলার পরে যে গাছপালা, মানে প্যান্ডেলের মধ্যেও গাছপালা, মানে ভাবা যায় প্যান্ডেলের মধ্যে গাছপালা দিয়েছে। এখানে একটু মুখ নাড়িয়ে দেখালাম। তাহলে সঙ্গে আমরা এখন যাবো দেখতে। ঠাকুরটাও ভালো করেছিল আর এখানে একটা ভিড় ছিল, দেখাই যাচ্ছে না। এখানে লক্ষ্মী ঠাকুরটা, এখান থেকে আমরা এখানে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। চলো। আর এখানে তো গাইজ আমরা এখন রাম মন্দিরে চলে এসেছি লাইন দিতে, মানে দেখতে, রাম মন্দিরে দেখতে। তো এখানেও বেশ বড় লাইন লেগেছিলো। আর এখানে লাইনটা না মানে এতটাই লেট হচ্ছিলো কি আর বলবো। এই যে আমরা এখন আস্তে 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 যাচ্ছি, আমি আমার বর। এই যে জাস্ট কাছাকাছি চলে এসেছি, যে এখন ঢুকবো আমরা রাম মন্দিরে। এই যে চলে এসেছি, আর আমি সিঁড়িতে উঠতেই পারছি না, শাড়িটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল। এই যে আমরা এখন রাম মন্দিরে চলে এসেছি। যে ওখানে ঠাকুর, মানে রাম মন্দিরের লক্ষ্মী ঠাকুর। তো এখন এই যে লাইটিংটা দেখাবো তোমাদের। এই যে আমি আমার বর, আর এখানে লক্ষ্মী ঠাকুরটা এরকম বানিয়েছে। এই যে ডেকোরেশনগুলো বেশ ভালো করেছিল। এবার এখান থেকেও আমরা চলে যাব। এবার যাব আমরা নেক্সট প্যান্ডেলে। এখন আমরা হেঁটে হেঁটে নেক্সট প্যান্ডেলে যাচ্ছি। এই যে ওখানে মেলা লেগেছিল, এই যে মেলায় এসেছি আমরা এখন। এই যে নাগরদোলনা, এইসব বাচ্চারা ওখানে ছিল। তো ওই নাগরদোলনাতে উঠতে চেষ্টা করেছিলাম, কিন্তু উঠতে পারলাম না, কারণ আমি একা আছি। আমার বর মানে খুব ভয় পায় ওতে উঠতে, তাই ওকে নিয়ে আর উঠলাম না। এই যে আর আমি এখন যাবো নেক্সট প্যান্ডেলে, তোমরা দেখতে থাকো। এই যে আমরা চলে এসেছি আমরা একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব ভালো করেছিল, আর এখানে প্রচণ্ড ভিড় ছিল গাইজ। আর এখানে ঢুকতে ঢুকতেই আমার অবস্থা খারাপ, এখানে ভিডিওই তো করা যাচ্ছিল না, যা গরম ছিল ভিতরে, মানে ভাবা যায় না এতটা গরম ছিল। এখন আমরা আস্তে আস্তে, মানে এখানে বেশ দাঁড়াতে পারিনি আমরা বেশিক্ষণ, আমাদের বেশ দেখাতে পারিনি। তো এখন আমি যাব হলো নেক্সট প্যান্ডেলে। এই যে আমরা চলে এসেছি। এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছিল, ছোটো মোটোর মধ্যে একদম ভালো করেছিল। এই প্যান্ডেলটা করেছিল ধান দিয়ে, ধানের ঠাকুরটা করেছিল। এখানে অনেক লোকই ছিল না, মানে এই যে আমরা এখন বাইকে, এই যে এখানে লাইটিংটা রাস্তার। এখন আমরা যাব নেক্সট প্যান্ডেলে। যে আমি আমার বর এখন বাইকে এই যে চলে এসেছি আর একটা প্যান্ডেলে আমরা ঢুকবো। এই যে আমার বর এখন হাই করছে।